এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে জাতীয় ক্রিকেট দলের বিশেষ ক্যাম্প। নেটে ব্যাটারদের অনুশীলন শিখিয়ে দিচ্ছেন হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটাররাও সুযোগ পাচ্ছেন নিজেদের ঝালিয়ে নেয়ার। এই অনুশীলন বিপিএলে কাজে আসবে বলে জানিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এরকম আসলে ক্যাম্প করার সুযোগ খুব একটা পাওয়া যায় না, যেহেতু বিপিএল এর আগে একটা গ্যাপ আছে, আর বিপিএল শুরু হয়ে গেলে অ্যাট দ্য সেম টাইম এর পরপরই ওয়ার্ল্ড কাপ, সো সবাই আসলে বিজি হয়ে যাবে ম্যাচের ভিতরে। তো আমার কাছে মনে হয় যে যার যে জায়গা থেকে যতটুকু ইমপ্রুভ করার অপশান আছে, সো সেই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে এই স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করতেছে। না দেখেন, স্পেসিফিকভাবে এরকম ডিফারেন্ট, মানে আমরা তো সবাই একসাথে প্র্যাকটিস করে অভ্যস্ত বা একসাথে করা হয়। তো এখানে দেখেন যে স্পেসিফিকভাবে একটা গ্রুপ করে হয়তো একজন বা দুইজন নিয়ে কাজ করা হইতেছে। তো আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট এটা, এবং ব্যাটসম্যানরাও হয়তো তার স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর সামনে রেখে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস টিমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিড মাস্টার। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শোয়েব আখতার। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন শোয়েব আখতার। নিলামের আগে থেকেই তাকে মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকায় আসার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আগমনের বার্তা দিয়েছেন শোয়েব। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের সফরে শোয়েব আখতার দলের একাধিক প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এর মধ্যে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করার মতো বিশেষ আয়োজনও রয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রংপুর রাইডার্স বিএসজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে টুর্নামেন্টের ড্র এবং জার্সি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 32 দল এই আয়োজনে 8টি গ্রুপে অংশ নেবে। গ্রুপ এইচে রয়েছে দীপ্ত টেলিভিশন, যেখানে তাদের প্রতিপক্ষ এটিএন বাংলা, বাংলা ভিশন এবং ক্রিক ফেন্সি। আজ থেকে শুরু হয়েছে মেয়েদের ফুটবল লিগের দলবদল, আর 29 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসরের নারী ফুটবল লিগ। দীর্ঘদিন ঝুলে থাকার পর স্বস্তির খবর পেলেন ঋতুপর্ণা মনিকা আফিয়ের দ্বারা। ডিসেম্বরের শেষ দিকে লিগ শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সবশেষ 2023-24 মৌসুমে লিগ মাঠে গড়িয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন একাডেমি। ক্লাবগুলোর অনীহা, আর্থিক সংকট সহ নানা কারণে গত মৌসুমে লিগ মাঠে গড়েনি। বাফুফে ভবনে ক্লাবগুলোর সঙ্গে বসেছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তিনি জানিয়েছেন দলবদল শুরুর এই দিনক্ষণ। আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্সিং ছিল, তো সেখানে কাগজপত্র জমা, আদার্স ফর্মালিটিস সবকিছু মিলিয়ে অনেক সময় লেগেছে, এবং এফআইবি কমিটি ওটা যাচাই বাছাই করতে অনেক সময় নিয়েছে, যে কারণে একটু দেরি হয়ে গেছে। 14 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর এই 13 দিন দলবদল, 29 ডিসেম্বর লিগ শুরু এবং 31 ডিসেম্বরের ভিতরে লিগ শেষ। 31 জানুয়ারির ভিতরে লিগ শেষ। এটা সিঙ্গেল লিগ, এখানে 55টা ম্যাচ হবে। আমাদের এই লিগে আমরা ফরেন প্লেয়ার 4টা অ্যালাউ করেছি, কিন্তু খেলবে 3 জন। কলকাতা সল্ট লেকে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজেও সল্ট লেকের পথে রওনা দিয়েছিলেন, তবে বিশৃঙ্খলায় অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ায় মাঝপথ থেকেই এই মুখ্যমন্ত্রী ফিরে যান। 3 দিনের ভারত সফরের প্রথম দিন গতকাল সকাল থেকে কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে যান এই তারকা স্ট্রাইকার মেসি। সঙ্গে ছিলেন ইন্টার মায়ামির তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পল। মাঠে ঢুকে গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অফ অনার নেওয়ার কথা ছিল মেসির, তবে মেসি এবং তাঁর সঙ্গীরা গাড়ি থেকে নামতেই বেশ কিছু মানুষ তাদের ঘিরে ধরেন। টিকিট কেটে গ্যালারিতে ঢোকা দর্শক ভিড়ের কারণে মেসিকে দেখতেই পারেননি। মেসি অল্প কিছু দূর হেঁটে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর দর্শকদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে, আর এই ঘটনায় কলকাতা পুলিশ আটক করেছে আয়োজকের প্রধান শত্রুদ্র দত্তকে।
হবিগঞ্জ আন্তজেলা কলেজ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ। হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ এবং চুনারুঘাট সরকারি কলেজ ফুটবল দল। 90 মিনিটের খেলার প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে যায় বৃন্দাবন সরকারি কলেজ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরেকটি গোল করে 3-1 গোলের চ্যাম্পিয়ন হয় বৃন্দাবন সরকারি কলেজ। আর দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ আপডেট জানতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।